কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন এবং ছাত্রদের গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সে সময়ের অভ্যন্তরীণ অস্থিরতা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতেও ব্যাপক প্রতিক্রিয়া জন্ম দেয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। কখনো শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, আবার কখনো বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি, ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূস ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি, নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসাবে প্রচার, বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের দাবিতে ভারতের প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার, চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলার ভুয়া দাবিসহ নানা গুজবের খবর ছড়াচ্ছে সে দেশের গণমাধ্যম। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানের দাবি, রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর ১২ আগস্ট থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত ৩টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজতক অন্তত ২টি করে গুজব প্রচার করেছে। বাকি ৪১টি গণমাধ্যম অন্তত ১টি করে গুজব প্রচার করেছে। তবে এসব বিষয় নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা, প্রতিবাদ জানাচ্ছেন তাদের প্রকাশিত সংবাদের। ভিত্তিহীন এবং মিথ্যা খবর প্রচারের কারণে সেদেশের গণমাধ্যমের গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।